বড় মেয়ে রুটি খাবে, চা ঢেলে দিই। কী যে এদের অভ্যাস হয়েছে না, মানে সবজি দিয়ে ডিম দিয়ে রুটি খাবে না, শুধু চা। মানে ওগুলো দেখলেই কান্না করে দেয়। সবজি ডিম এগুলো দিয়ে যদি রুটি দেয় স্রেফ কান্না। জি মাম্মা। কি যাও যাও বাতাসে যাও, বাতাসে যাও। দুজনে রাতে এই সাজটা দিয়েছিল, আবার সকাল হয়েছে। যাও যাও। আর এই তো কাঁঠাল খেয়েছি। কাঁচা মরিচ বের করি, মরিচটা ভেজে উঠিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে ডিম ভেজে দিব। মরিচটা ভেজে নিচ্ছি, মরিচটা ভাজা হয়ে গেলে উঠিয়ে তারপরে ডিমটা ভেজে নেব। চুলাটা অফ করে দিয়েছি, ভয় নেই, এখন হতে থাকুক। আমি পেঁয়াজটা কেটে নিই। ডিমটা আমার হয়েছে, মরিচটা নাইফ দিয়ে কাটতে হবে। পান্তা ভাত দিয়ে খেলে না ভর্তায় একটু পেঁয়াজ বেশি দিলে বেশি ভালো লাগে। আর এমনিতেই ভর্তায় পেঁয়াজ বেশি বেশি টেস্ট। আর আমি আসলে খুব বেশি করে চটকাতে পারি না, আমার হাত জ্বলে, এর জন্য। রেডি। এখন ডিম ভাজা, তারপরে দুটো শুকনো মরিচও নিলাম এক্সট্রা। এখন ভাতটা রেডি করে নিয়েছি, অনেকগুলো ভাত নিয়েছি। আচ্ছা এখানে থাকুক। আলু ভর্তা সবই নেব, সবই নিয়ে নিই, কারণ এখন তো বাচ্চারা রুটি খাবে। ছোটো দুইটা তো খেয়েছে, বড়টা এখনও ওঠেনি। ওটা রেডি করে একটু রেখে দিয়েছি, উঠলে ওভেনে চা গরম করে পরে খেয়ে নেবে। হয়েছে, চলো খেয়ে আসি। আমার নাস্তা খাওয়া শেষ, প্লেট ধুয়ে রেখে দিয়েছি, সিঙ্কটা পরিষ্কার। আমার এত কিছু ছিল, রুটির ছুরি টুরি সেগুলোও ক্লিন করে নিয়েছি। এখন আর কোনো কাজ নেই, শুধু রান্নাবান্না আর কটা কাপড় চোপড় কাচতে হবে। মানে কিচেনে মোটামুটি কাজ সেরেছি, আর কোনো কাজ নেই তা নয়, অনেক কাজই আছে। আপাতত কিচেনের কাজ শেষ। কি করো এগুলো সব, বালিশ পিলো এগুলো সব এনে, এই ড্রয়ারগুলো সব খুলছো কেন? যাও, আর খেলতে হবে না, ওর মাথায় পড়বে। হয়েছে, এখন ওঠো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইলি ওয়ার্ল্ড। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো নাস্তা তো শেষ করেছি, তারপরে কিচেনের যাবতীয় কাজ ছিল সবই করেছি, শুধু রান্নাটা করিনি, এখন করব। আর এখন মানে এত কাপড় জমেছে না, সব আমার এখন ক্লিন করতে হবে। যেমন 4টা বেডশিট, আমার হাজব্যান্ডের কাপড় চোপড়, বাচ্চাদের, যেহেতু আজ ফ্রাইডে, শুক্রবার জমা মোবারক সবাইকে, তো সব কিছুই ধুইতে হবে। এগুলো সব ক্লিন করে ছাদে দিয়ে আসবো। আর আমি নাস্তা শেষ করে বসে থাকিনি, কিচেনটা ক্লিন করে তারপরে আঙিনাটা ঝাড়ু দিয়ে তোমাদের সাথে ভাবছি একটু কথা বলে। এখনও তো সামনে আসতে পারিনি, এর জন্য। দেখো আমার বারান্দাটা সবুজে ছেয়ে গিয়েছে। বাহিরে আমি গাছ লাগিয়েছি, মানে নারকেল গাছ, সুপারি গাছ, এই গাছগুলো। আর যখন বড় হবে না, এই জানালাগুলো দিয়ে দেখতে ভীষণ ভালো লাগে, মানে জানালা তো না, বারান্দার গিরি। তো এখন চলো কাপড় কাচতে হবে। আর 10 মণ গম কিনেছে যাদের কাছ থেকে, তারা শুধু এখানে দিয়েই চলে গেছে। আমি বললাম ছাদে দিয়ে আসেন, বলে কি আমাকে মাথায় তুলে দিবে কে? আপনি কি পারবেন? আপনি তো পারবেন না। একটা বস্তায় নাকি 51 কেজি করে, তো আমি এটা উঠাতে পারবো না ওনার মাথায় তুলে দিতে, সেজন্যই দিয়ে যায়নি। তো এত বস্তায় কে তুলবে? আবার আর একজন টাকা দিয়ে খরচ করে উঠাতে হবে।
আর আজ কদিন অনেক রোদ যাচ্ছে, ওগুলা শুকাতে হবে। আর এই গমগুলো হচ্ছে আমার কবুতর, হাঁস, মুরগিদের খাদ্য। এই দেখো, আমি আসলে কি মানুষ আসলে না বেশি ভালো করে ভিডিও করতে পারি না, লজ্জা লাগে আমার, তো এই জন্য অত ভালো করতে পারিনি। তো 10 মণ দিয়ে গেছে। এই দেখো, একটা হাসনা হেনা ফুল গাছ, আচ্ছা আমি দেখাচ্ছি ভালো। একটা হাসনা হেনা ফুল গাছ, তারপরে হচ্ছে আরও দেখো বারান্দার ওপারে আমি আর কি লাগিয়েছি এই একটা জবা ফুল গাছ। এটা হবে পিঙ্ক কালার জবা। আর একটা জবা আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ ওই যে ছোট্ট, ওটা রেড কালার হবে, ওটা তো হাসনা হেনা। তো এরকম আর কি এই সাইডটা এভাবে লাগিয়েছি। গাছগুলো বড় হলে যখন ওই বারান্দা অব্দি এইভাবে রাখবো, ও যত উপরে উঠে যেতে পারে, তো বারান্দা দিয়ে দেখতে ফুল টুল ভালোই লাগবে। আমি ভিতরে রাখিনি, গাছ লাগাইনি, কারণ এত পরিচর্যা করার সময় নেই, এই জন্য বাহিরে মাটি আছে ওখানেই লাগিয়ে দিলাম। তো চারপাশ দিয়ে এদিকে সুপারি গাছ আছে, অনেক গাছ, অনেক কিছু মোটামুটি আমি লাগিয়েছি। আর দেখো বাচ্চারা কি খেলা শুরু করছে, সব যা ইচ্ছে তাই করে রাখতেছে। আমার রুমে চলে আসছে। তোমরা বলছি না যে ওই রুমে যাও, একটা রুমে শুধু নোংরা করো, এলোমেলো করো, যাও ওই রুমে খেলা করো, সব নিয়ে যাও, যাও। সাদা কাপড় অনেক আনছো না? হ্যাঁ, কেন কাপড় বেশি থাকে তাহলে একটা ক্লোজ বেল্ট বানাই দিতে। ক্লোজ বেল্টের জন্যই তো আনছি। ক্লোজ বেল্টের জন্য? হ্যাঁ, ওইখানে দিয়েছে ক্লোজ বেল্ট, বেল্ট এগুলোর জন্য দিয়েছে 1.5 গজ, আর ওইটার জন্য মোট 3.5 গজ আমি নিয়ে আসছি। বাবা একটু মোটা করে বানাই, প্যান্ট কাটিং ছিল, কাপড় সাজে দিয়ে চলে আসছি। ভাত বসাতে। কে কে মারে? একজন মারবে না। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে সকাল থেকে একটু রেস্ট নিয়ে নেয়, এখন একটু রেস্ট নেব। ভাত আর ডাল বসিয়ে দিয়ে আজকে ডিম ভোনা, ডাল ভোনা, তারপরে কালো জিরা ভর্তা করতে চাচ্ছি। দেখি যদি কষ্ট না লাগে তো কালো জিরা ভর্তাও করবো। দেখো তোমরা, এই হচ্ছে আমার বড় রাজকন্যার রুম, সব সময় পরিপাটি করে দিতে হয় আমার, তো ভাবলাম আজকে একটু দেখাই। আরেকটা জিনিস দেখাই রাখো, বই তো এরকম দেখছো তাই না, বই এরকমই থাকে ছড়ানো ছিটানো, কিন্তু দেখো দেখছো এখানে কিচ্ছু এলোমেলো আছে, কোনো কিচ্ছু এলোমেলো নেই। এখন বিছনাটা ঝাড়িয়ে দিই। আমি ওকে বলছি আজ ফ্রাইডে, তুমি তাড়াতাড়ি ভালো করে গোসল করে তারপরে ঘুমাবো। ওয়াশরুমে গেছে, আমি বিছনাটা একটু ঝেড়ে দিচ্ছি। রান্নাটা বসিয়ে দিয়েছি, ডাল ভুনা, ডিম ভুনা আর দুধ দিয়ে কাঁঠাল দিয়ে। আপনারা কি কখনো খেয়েছেন? আমরা খাই মাঝে মাঝে, ওটাই থাকবে। কাঁচামরিচ দিব, বিরিয়ানি। ফ্রেন্ডস, গোসল করে আসছি,
এখন নামাজ পড়বো। তো ভাবলাম একটু আসি তোমাদের সামনে, কারণ গোসল করে আসছি, সারাদিন অনেক খাটুখানি খাটছি। বললাম না যে এই গমগুলো উঠাবো, পরে আমার হাজব্যান্ড আসছে, এসে কিছুটা গম সে নিজেই উঠিয়েছে উপরে। তো সেগুলো আবার রোদে দিয়েছে ও। তো এখনও রোদে আছে, শুকিয়ে পরে ড্রাম করে ভরতে হবে। আরও আছে, সেগুলো আগামীকাল দিব, কারণ এত আর চটের উপরে দিচ্ছি তো এত দেওয়া যাচ্ছে না, এই জন্য। তারপরে ধনিয়া জিরা, তার কালো জিরা এগুলো এনেছি, এগুলো ধুয়ে আর দেই নাই, কারণ সময়ের সাথে পারিনি, এই জন্য। তো আজকে তো জুম্মা, নামাজ পড়তে গিয়েছে, কাব্য মাসবিল ওরাও গিয়েছে। তো আমিও এখন নামাজ পড়ে নেই, আসলে পরে একসাথেই খাবো। অনেক সুন্দর হাওয়া বইছে। আর এই যে দেখছো একটা বাঁশ গাছ, এই বাঁশ গাছের পাতা এত সুন্দর বাতাস দেয়, শো শো শব্দ হয়। ছাদে দিয়েছি গম। আচ্ছা। তো ফ্রেন্ডস, আমি তো বাচ্চাদের নিয়ে মানে দুপুরবেলা শুয়েছিলাম। আমি আর ছাদে আসিনি, কারণ আমি ছাদে আসলে দেখা যাবে বাচ্চারাও ছাদে আসবে, পরে এগুলো ধুলা ময়লা ওদের গায়ে লাগবে। তো আমার হাজব্যান্ড করেছে কি, বিকেলবেলাতে এসব উঠিয়ে রেখেছে, মানে অর্থাৎ 5টার সময় সব ড্রাম ভরে রেখে তারপরে নামাজ পড়তে চলে গিয়েছে। এখানে হচ্ছে হ্যাঁ 150 কিলো আছে, আরও আছে বস্তা। আজ আর মানে আগামীকাল আর শুকাতে দিব না, আজ যতটুকু শুকিয়েছি এতটুকুই, কারণ ও তো আর বাসায় থাকবে না, এই জন্য। তো ড্রাম ভরা হয়ে গিয়েছে, আর এরকম 5টা ড্রাম ভরতে হবে। পিঁপড়ে চলে আসছে, বুঝলাম না কেন। কবুতরের খাবার আমার। তো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড এখন বাসা দিয়ে পাইচারি করছে, মানে আমি কিছু গাছ লাগিয়েছি, সেগুলো একটু পরিচর্যা করছে। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম আমি একটু ছাদে এসে দেখাই তোমাদের, যে গমগুলো উঠিয়ে রেখেছি। আবার মানে কাজের তো সম্পূর্ণতা না দেখালে আসলে ভিডিওটা ভালো লাগে না, তো সেটাই। আর আমি এই তো চা নিয়ে আসছি। তো আজকে আর ভিডিওটা বেশি একটু বড় করব না, কি বকবকানি করলাম জানি না, তবে যাই হোক, যে ভিডিওটা যেমনই করেছি না কেন তোমরা দেখে নিও, আর লাইকটা দিতে একদমই কিন্তু ভুলো না। তোমরা যারা নতুন আসছো তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই, বাই বাই।